1948 সাল থেকে যে আমাদের হিসাব আছে সেই হিসাবে সবচেয়ে বেশি এই বছর যে টানা 25 দিন তো রয়েছে, এরপরও আরও সামনের বাকি 5-6 দিন সেটা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলোর সাথে। তাহলে এটা আমাদের 1948 সাল থেকে যে আমাদের রেকর্ডের যে ডাটা আছে সেই ডাটা যদি আমি পর্যালোচনা করি তাহলে এই বছর সবচেয়ে বেশি সময় ধরে এবং বেশি এরিয়া জুড়ে সবচেয়ে তাপপ্রবাহটা বিদ্যমান ছিল আমাদের রেকর্ডেড 1948 সাল থেকে যদি আমরা 2024 সাল পর্যন্ত বিবেচনা করি। 1948 সাল থেকে যে আমাদের হিসাব আছে সেই হিসাবে সবচেয়ে বেশি এই বছর যে টানা 25 দিন তো রয়েছে, এরপরও আরও সামনের বাকি 5-6 দিন সেটা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যে টানা এতদিন তাপপ্রবাহ প্রায় টানা 25 দিন তাপপ্রবাহ ছিল, পাশাপাশি আরও 5 দিন থাকার সম্ভাবনা। এবং আগামী মে মাসের শুরুর দিকে, অর্থাৎ যদি আমি স্পেসিফিক বলি 2 মে থেকে বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের শুরুতেই। কিন্তু আমরা যদি কালবৈশাখী হিসাব ধরে যদি লোকালাইজ কালবৈশাখী হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের তাপমাত্রাটা তেমন একটা কমে না। কিন্তু যদি কালবৈশাখীর কভারেজ এরিয়াটা বেশি হয়, অর্থাৎ পশ্চিমাঞ্চল থেকে শুরু হয় সেটা আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর দেশের বেশিরভাগ জায়গা কভার করে, তখনই কিন্তু তাপমাত্রা কমে যায়। তো আমরা মে মাসে যে বৃষ্টিপাতের আশঙ্কা করছি সেই বৃষ্টিপাতটা কিন্তু মে মাসের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটা কিন্তু দেশের বেশিরভাগ এরিয়া কভার করার সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রা সারা দেশব্যাপী তাপমাত্রা কমে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা কোথাও তার চেয়ে বেশি তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আমাদের সবচেয়ে বেশি যে রেকর্ডের তাপমাত্রা সেটা হলো 1972 সালে 18 মে 45.1 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা রাজশাহীতে। এখন এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে সেই কয়েকদিনের মধ্যে হয়তো তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, তবে সামান্য বৃদ্ধি পেয়ে সেটা 43 অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। না, আমাদের কিন্তু আপনি জানেন যে 72 সালের যে রেকর্ড সেটা ছিল 18 মে, অর্থাৎ এপ্রিল মাসেই যে সবচেয়ে বেশি তাপমাত্রা হবে এরকম না, মে মাসেও হওয়ার সম্ভাবনা থাকে। আসলে আপনার যদি তাপমাত্রা 40 ডিগ্রি থাকে সেক্ষেত্রে যদি বাতাসের আর্দ্রতা যদি 30% থাকে, সেটার যে অনুভূতি, যদি বাতাসে 40 ডিগ্রি থাকে আর্দ্রতা যদি 50 বা 60% থাকে তার অনুভূতি কিন্তু আরও 2-3 ডিগ্রি বেশি অনুভূত হয়। সেক্ষেত্রে তার অনুভূতি মাত্রাটা কিন্তু 42কে অতিক্রম করে। আর্দ্রতা বেশি, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে আপনার কী হয় যে শরীরে যে ঘামটা আছে সেই ঘামটা কিন্তু শুকাতে পারে না, না শুকালে কিন্তু অস্বস্তির ভাবটা আরও বেড়ে যায়।